হয়ে যাবে। যেদিন তুমি বাসা থেকে বের হয়ে আসছো সেদিন নাকি আহাদ বাসায় ছিল না। আমি যেদিন বাসা থেকে বের হয়ে আসছি আহাদ আর কিসেই হচ্ছে আমার মা আর আমার আব্বুরে কল দিছে। কল দিয়ে বলে আপনার মেয়েকে আপনি নিয়ে যান, এমন বস্তির মেয়ে, এমন অপদার্থ মেয়ে কেন আমাদের বাসায় এখনো থাকবে, আপনার মেয়ে অনেক খারাপ। তো তখন হচ্ছে আমার আপু বলছে যে আহাদের কাছে দাও, আমি আহাদের সাথে কথা বলি। তখন তিশা বলছে না, তোমার সাথে কোনো কথা বলার দরকার নেই। মানে তিশাই তো ওই বাসার মাতব্বর, তিশাই সবকিছু মাতব্বরই করতো। তখন আহাদের সাথে আমার বাবার কথা বলতে দেয়নি। আমি যখন আসছি তখন হচ্ছে ওরা বাইরে গেছে, মানে তখন হচ্ছে মুনতাহার ফোন সেল করতে, আহাদের ফোন সেল করতে, ফোন সেল করে হচ্ছে ওরা জিয়াতে গেছে, কক্সবাজার গেছে। আর ওইখান থেকে এসে বলে যে তিশার মা হচ্ছে 80,000 টাকা দিছে, ওর মা হচ্ছে টাকা বানায়, আমাদের কাছে থেকে টাকা নিয়ে নিয়ে চলে আর টাকা বানায়। উনি কিভাবে উনি টাকা নেয়? ওর হাজবেন্ড তো দালালি করে জায়গা জমি, যে হাজবেন্ডের সাথে হচ্ছে 8 বছর ধরে লিভিনে আছে, কোনো বিবাহের কোনো কাগজপত্র নেই। তিশার নিজের মুখে আর কি বলা। আমার বলে যে আমরে যে জিজ্ঞেস করে দেখিস যে ওনাদের বিবাহ কোনো কাগজ আছে কিনা। আমার মা 8 বছর ধরে লিভিনে থাকে, সানিম হইতেছে তার ঘরে। আর ওর যে আপন বাপ ছিল সেই বাপ হচ্ছে আমাদের সাথে থাকতো। আমাদের যে 2টা ফ্ল্যাট ছিল, উপরের ফ্ল্যাটে তিশার আপন বাপ থাকতো, তিশা আর সামির আপন বাপ।